ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তা। হাই ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে ডিমের কোরমা। কিভাবে বানাবো সেটাই তোমাদের দেখাবো, তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। ডিমের কোরমা বানানোর জন্য আমার যে সকল উপকরণ লাগছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি, বেরেস্তা করে রেখেছি লবণ, টক দই, আমি গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ রেখেছি চিনি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, 2টো পেঁয়াজ আমি বেটে নিয়েছি, এখানে রেখেছি কাজু বাদাম বাটা, এখানে কিছু গুঁড়ো মশলা রেখেছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এদিকে রেখেছি সাদা তেল আর ঘি। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে ডিমগুলো আমি চিড়ে নেব এভাবে। সব ডিম এভাবে চিড়ে নিচ্ছি। এতে এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা এবার আমি ভালো করে মেখে নেব। লবণ হলুদ মাখা হয়ে গেছে, এটা আমি এবার রেখে দেব। উনুন ধরে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ছেড়ে দেব। গুলোকে হালকা করে ভেজে নেব। ডিমগুলোর কালার একটু দেখো চেঞ্জ হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে তুলে নেব। এই তেলে দিয়ে দিচ্ছি আর একটু তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার পেঁয়াজ বাটাটাকে আমি দিয়ে ভালো করে এটাকে এবার নাড়তে থাকবো। এবার এতে এক এক করে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাথে গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম। সব কিছু কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটুখানি জল দিয়ে দিচ্ছি। দেখো সব কিছু বেশ ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা, দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। তো চলো এবার আমি দিয়ে দিচ্ছি
ফ্যাটানো টক দই, বাটি ধোয়া জলটাও। বাস, সব কিছু আমি এবার ভালো করে মিশিয়ে নেব। দইটা একটু ফোটা শুরু করেছে, এবার এতে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম কিন্তু দিয়ে দিয়েছি, দেখো। এবার আমি এর উপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। একদম লো হিটে এবার এটা আমি দমে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার এটা আমি তুলে দেখব। দেখো চারপাশ থেকে কিন্তু খুব সুন্দর কালার ছেড়েছে, আর এটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে। গ্রেভি কিন্তু ঘন ঘন হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। খুব সহজেই কিন্তু তৈরি করা যায় ডিম কোরমার রেসিপি। তো চলো, এটার উপরে এবার আমি দিয়ে দেব ঘি আর বেরেস্তা। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি বেরেস্তা। ফ্রেন্ডস, এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, খেতেও আশা করি খুব ভালো হবে। তো তোমাদের নামিয়ে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, ফাইনালি ডিমের কোরমা রেডি। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও।